আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা 5 ভোল্ট ইনপুট অথবা 3.7 ভোল্ট ইনপুট দিয়ে একটি 12 ভোল্ট এলইডিকে জ্বালাবেন। প্রথমে আমি একটি বুস্ট মডিউল নিয়ে নিলাম। এরপরে এই যে দেখুন 12 ভোল্টের একটি এলইডি লাইট নিয়ে নিলাম এবং আমি দেখাবো মাল্টিমিটার দিয়ে কীভাবে কাজ করে। তো বন্ধুরা, এই সার্কিটটি হচ্ছে একটি বুস্ট মডিউলও বলতে পারেন, এমনকি এটা দ্বারা একটি 3.7 ভোল্ট ব্যাটারি চার্জ দিতে পারবেন। তাছাড়া এটার মাধ্যমে আপনি 5 ভোল্ট ইনপুট দিয়ে আপনি 12 ভোল্ট আউটপুট পেতে পারেন। এটাতে ব্যাটারির জন্য ইনপুট কানেকশন রয়েছে এবং আউটপুটের জন্য একটি কানেকশন রয়েছে। এই সার্কিটে আপনি একটি ব্যাটারি ইনপুট করে রাখতে পারবেন, যেটা আপনি এই সার্কিট দিয়ে চার্জ দিতে পারবেন, এমনকি এই সার্কিটের মাধ্যমে আবার সেই ব্যাটারির আউটপুট আপনি বাড়িয়ে নিতে পারবেন। তো আমি একটি চার্জার দিয়ে এটি কাজ করে দেখাবো যে কীভাবে কাজ করে। এই যে চার্জার দিলে এখানে একটি ব্লু এলইডি জ্বলবে এবং যদি আউটপুট নেন সেক্ষেত্রে আপনার এলইডিটা চেঞ্জ হতে পারে। আমি একটু চেক করে নিলাম ভোল্টেজ ঠিকভাবে আসছে কিনা। তো দেখেন, ইনপুট আমি 4 ভোল্ট দিয়েছি এবং আউটপুটে আপনার 12.67 ভোল্ট দেখাচ্ছে। এটাতে একটি পটেনশিওমিটার রয়েছে, যেটার মাধ্যমে আপনি ঘুরিয়ে ভোল্টেজ আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। যেহেতু আমি একটি 12 ভোল্ট এলইডি নিয়েছি, তো সেক্ষেত্রে আমাকে 12 ভোল্ট আউটপুট নিতে হবে। আপনার চাইলে যদি এলইডিটা 6 ভোল্ট বা 4 ভোল্ট বা এরও বেশি হয়ে থাকে, কম বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ওই অনুযায়ী পটেনশিওমিটার ঘুরিয়ে ভোল্টেজ আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। যেহেতু আমি একটি 12 ভোল্ট এলইডি নিয়েছি, তো আমাকে 12 ভোল্ট সেট আপ করতে হবে। তারপরে আমি এলইডির সাথে কানেকশন করে দেব। তো এভাবে যদি আপনারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সার্কিট সম্পর্কে ভিডিও পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাছাড়া ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো সার্কিট সম্পর্কে জানতে হয়, সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারেন। অবশ্যই আমি ওই ভিডিও দিয়ে থাকব। তো এখন আমি সার্কিটটিতে 12 ভোল্ট এলইডিটা কানেকশন দিয়ে দেব। অবশ্যই সোল্ডারিং আয়রন দিয়ে কানেকশন দেওয়ার সময় সাবধানে কাজ করতে হবে, কারণ সোল্ডারিং আয়রনটি অনেক হিট থাকায় হাতে লেগে গেলে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সোল্ডারিং আয়রন দিয়ে কাজ করার সময় অবশ্যই সার্কিটের দিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, সার্কিটটি যেন অতিরিক্ত হিট না হয় এবং সার্কিটের আশেপাশে যে পার্টসগুলো থাকে সেগুলোতে জানি সোল্ডারিং আয়রনটি লেগে না যায়। তো এভাবে আমরা সাবধানতার সাথে সোল্ডারিং আয়রন ইউজ করব। তো আমার কানেকশনটি দেওয়া শেষ। এখন আমি সার্কিটটিতে পাওয়ার ইনপুট করে চেক করে দেখব এলইডিটা ঠিকমতো আলো দিচ্ছে কিনা। তো কানেকশন দিব। এটা আপনারা যে কোনো চার্জার থেকে ইনপুট দিতে পারবেন। এই যে দেখেন, লাইটটি কাজ করছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। অবশ্যই পরবর্তী ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।